গাজায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মোকাবেলায় ইরানের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে নানা ধরনের বিশ্লেষণ তুলে ধরেছেন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছে যে ইসরায়েলকে যে কোনো সময় গুঁড়িয়ে দিতে পারে, যা কল্পনা করতে পারছে না ইসরায়েল। এরপরও ইরান তার সামরিক শক্তির ব্যবহারে বরাবরই শান্তির পথ অবলম্বন করেছে। ইরান বরাবরই বলে এসেছে, আক্রান্ত না হলে কারো বিরুদ্ধে সমর শক্তি ব্যবহার করবে না। কিন্তু গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মধ্যেই 1 এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কমান্ডার ও 6 কর্মকর্তা নিহত এবং এই হামলার প্রতিশোধ হিসেবে 14 এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের কয়েকশো ড্রোন ও মিসাইল হামলা সার্বিক পরিস্থিতিকে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই দুই দেশের তিক্ত সম্পর্ক ক্রমেই মধ্যপ্রাচ্যে বড় সামরিক সংঘাতের দিকে যাচ্ছে। ফলে দেশ দুটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানান বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে পাওয়ার ইন্ডেক্সের 145টি দেশের মধ্যে ইরান রয়েছে 14তম অবস্থানে এবং এর ঠিক 3 ধাপ পিছনে অর্থাৎ 17তম অবস্থানে রয়েছে ইসরায়েল। ইরানের মোট জনসংখ্যা 8,75,90,073 জন, যাদের মধ্যে 4,11,67,710 জন সেনা সদস্য হওয়ার উপযুক্ত। অন্যদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা 90,43,387 জন, যাদের মধ্যে 31,56,142 জন সেনা সদস্য হিসেবে কাজ করার জন্য উপযুক্ত। ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে মোট 6,10,000 নিয়মিত এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে, কিন্তু ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা 1,70,000 এবং রিজার্ভ সেনা 4,65,000। আকাশপথে ইরান ইসরায়েলের থেকে অনেক বেশি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। ইরানের মোট যুদ্ধবিমান রয়েছে 551টি, যা ইসরায়েলের 61টি কম। এদিকে 241টি জঙ্গি বিমান নিয়ে বিশ্বে 10ম অবস্থানে আছে ইসরায়েল। অন্যদিকে 187টি জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বে 16তম। বিমান হামলা বা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান 17তম। স্থলশক্তির দিক থেকেও ইসরায়েল ইরানের থেকে পিছিয়ে। ইরানের কাছে 1996টি ট্যাঙ্ক আছে, কিন্তু ইসরায়েলের কাছে আছে 1379টি। এছাড়া নৌপথেও যে কোনো সময় ইসরায়েলকে ধরাশায়ী করার জন্য প্রস্তুত ইরান। ইরানের কাছে 101টি যুদ্ধ জাহাজ, 19টি সাবমেরিন আছে। সেই তুলনায় ইসরায়েল অনেকটাই পিছিয়ে। এছাড়াও ইরানের 319টি এয়ারপোর্টের বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 42টি। তবে পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরান এবং ইসরায়েল কোনো দেশেরই সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। যদিও সামরিক শক্তিমত্তার দিক থেকে ইসরায়েলের থেকে ইরান অনেকটাই এগিয়ে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। আর যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়, তাহলে ইরানের মিত্রপক্ষও চুপ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। তবে এই পরিস্থিতি দেখা দিলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।